27 মার্চ ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু। আগামী 27 মার্চ থেকে শুরু হচ্ছে 2C ডিগ্রির আওতায় ইতালির ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ, যা এবছরের 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে যার আবেদন আগে দাখিল হবে তার আবেদন আগে বিবেচনা করা হবে। 2C ডিগ্রির 2022-এর আওতায় সিজনাল ভিসায় 44,000 কর্মী এবং নন সিজনাল ভিসায় 38,705 জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া ইতালীয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই। 4 মার্চ রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, শুধু ইতালিতে বসবাসরত নিয়োগকারী অথবা মালিক ইতালীয় সরকার কর্তৃক নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্র থেকে অনাপত্তি সনদ গ্রহণ করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন। এবারের ফ্লুসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীন অথবা উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন। এ ধরনের কর্মীর সংস্থান না হলে কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগ দেওয়ার আবেদন করতে পারবেন। নিয়োগকারী মালিক নির্ধারিত পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম ইমেল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় প্রশাসনিক অফিস থেকে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদনের জন্য নিয়োগকারী মালিকের ব্যয় হবে 16 ইউরোসোম বাংলাদেশি টাকা। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে, যা ক্ষেত্র বিশেষে 300 ইউরো পর্যন্ত হতে পারে। আবেদনের জন্য এছাড়া অন্য কোনো খরচ নেই। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সিজনাল ভিসায় 44,000 কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে যারা বিগত 5 বছরের মধ্যে ইতালিতে সিজনাল ভিসায় নিয়োগ পেয়েছিলেন এবং প্রক্রিয়া অবলম্বন করে নিজ দেশে ফিরে গিয়েছেন তাদের জন্য 1500 জনের কোটা নির্ধারিত থাকবে। সিজনাল ভিসায় কৃষিকাজ করার জন্য কোটা বরাদ্দ আছে 22,000। এই কৃষিকাজের জন্য বাংলাদেশ সহ 33টি দেশ কোটা সুবিধার অন্তর্ভুক্ত থাকবে। অপরদিকে নন সিজনাল স্পন্সর উদ্যোক্তা ভিসায় 38,705 জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। নন সিজনাল ভিসায় মালবাহী পরিবহনের জন্য চালক, নির্মাণ শিল্প, পর্যটন ও আবাসন ব্যবস্থাপনা, কারিগরি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, খাদ্য সামগ্রী বিক্রয় ও ব্যবস্থাপনা সেক্টরগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সহ 33টি দেশ অন্তর্ভুক্ত আছে। এই 33টি দেশের জন্য 30,105টি কোটা সংরক্ষিত থাকবে। তবে প্রতিটি দেশের জন্য পৃথক করে কোনো কোটা নির্ধারণ করা হয়নি। ইতালিতে অবস্থানরত সিজনাল ভিসায় এবং শিক্ষা অথবা প্রশিক্ষণ ভিসায় আগত 6,600 জনের ভিসা পরিবর্তন করে স্থায়ী কর্মী ভিসায় রূপান্তর করার সুযোগ থাকবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।